নমস্কার, অলিম্পিক ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব কালীয়নাগ দমন পর্ব ৩। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। কালীয়নাগ দমন পর্ব ৩। কালীয়নাগের পত্নীরা শ্রীকৃষ্ণের স্তুতি করতে লাগলেন। তারা বললেন, হে প্রিয় প্রভু, আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং আপনি হচ্ছেন পরম ভোক্তা। এখন আপনি মূর্তিমান শুদ্ধ সত্য বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। আপনি হচ্ছেন মন এবং বুদ্ধির অধিষ্ঠাতা, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, এবং আপনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবের ঈশ্বর। বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন এই চতুর্ভুজ রূপে আপনি হচ্ছেন মন এবং বুদ্ধির বিকাশের কারণ। আপনার কার্যকলাপের ফলে কেবল জীব বিস্তৃতির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে অথবা তাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়। ভগবদ্গীতাতেও সে সম্বন্ধে বলা হয়েছে, সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্ট মতঃ স্মৃতি জ্ঞানমপোহনং চ। পরমাত্মা রূপে ভগবান সকলেরই হৃদয়ে বিরাজ করছে এবং তিনি স্মৃতি দান করেন বা জ্ঞান অপহরণ করে নেন। আমরা বুঝতে পারছি আমাদের সকলের হৃদয়ে সাক্ষী রূপে বিরাজ করে আপনি আমাদের সমস্ত কার্যকলাপ দর্শন করছেন। কিন্তু তবুও আপনার উপস্থিতির উপলব্ধি করা অত্যন্ত কঠিন। আপনি জড়া এবং পরা প্রকৃতির পরম নিয়ন্তা, তাই আপনি হচ্ছেন পরম পরিচালক। যদিও আপনি এই জড় সৃষ্টি থেকে সম্পূর্ণ ভিন্ন, আপনি হচ্ছেন সাক্ষী ও স্রষ্টা এবং এই জড় সৃষ্টির উপাদান। তাই আমরা আপনাকে আমাদের প্রণতি জানাই, হে প্রিয়নাথ। এই সৃষ্টির ব্যাপারে ব্যক্তিগতভাবে আপনি কিছুই করেন না। আপনার বিভিন্ন শক্তি প্রকাশ করে, যথা সত্য রজ তম গুণের প্রকাশ করে আপনি সৃষ্টি করেন, পালন করেন, বিনাশ করেন। কালের নিয়ন্তা রূপে আপনি জড়া প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন। তার ফলে এই ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। জড়া প্রকৃতির বিভিন্ন শক্তির প্রকাশ হয়, যা বিভিন্নভাবে বিভিন্ন জীবকে কার্যকরী করে। তাই কিভাবে যে এই জগতে আপনার কার্যকলাপ হয় তা কেউ অনুমান করতে পারে না। হে ভগবান, এই ব্রহ্মাণ্ডে আপনি ব্রহ্মা, আপনি বিষ্ণু, আপনি মহেশ্বর, এই ত্রিমূর্তিতে আবির্ভূত হয়ে সৃষ্টি, স্থিতি এবং বিনাশের কার্য সম্পাদন করেন। বিষ্ণুমূর্তিতে আপনার আবির্ভাব জীবের মঙ্গল সাধনের জন্য। তাই যারা প্রকৃতই শান্তিপ্রিয় এবং পরম শান্তি লাভে আকুল হন, তারা আপনার শান্তিময় বিষ্ণুমূর্তির উপাসনা করেন। হে ভগবান, আপনার শ্রীপাদপদ্মে আমাদের প্রার্থনা জানাই। আপনি দেখতে পাচ্ছেন যে এই হতভাগ্য সর্পটি প্রাণ যায় যায় অবস্থা। আপনি জানেন স্ত্রীদের পক্ষে তাদের পতি হচ্ছে সব। তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি, আপনি কৃপা করে কালীয়কে ক্ষমা করে দিন। কেননা যদি এর মৃত্যু হয় তাহলে আমাদের দুর্দশার অন্ত থাকবে না। আমাদের মুখ চেয়ে কৃপা করে আপনি এই মহা অপরাধীকে ক্ষমা করুন। হে প্রিয় ভগবান, প্রতিটি জীবেই হচ্ছে আপনার সন্তান। আপনি সকলকেই পালন করেন। এই সর্পটিও আপনার সন্তান। যদিও আপনার শক্তি সম্বন্ধে অবগত না থাকার ফলে সে আপনার চরণে অপরাধ করেছে, আপনি কৃপা করে একে ক্ষমা করে দিন। আমরা প্রার্থনা করি যে এবারের মতো আপনি তাকে ক্ষমা করে দিন। হে ভগবান, আমরা সকলেই আপনার নিত্য সেবক, তাই প্রেম ভরে আমরা আপনার সেবা করার প্রয়াসী। আপনি আমাদের আদেশ করুন কিভাবে আমরা আপনার সন্তুষ্টি বিধান করতে পারি। আপনার নির্দেশ অনুসারে কর্ম করতে সম্মত হলে প্রতিটি জীবেই সব রকমের দুঃখ থেকে মুক্ত হতে পারে। নাগপত্নীরা
এইভাবে স্তব করলে ভগবান পদাঘাতে ভগ্নমস্তক এবং মূর্ছিত কালীয়কে পরিত্যাগ করলেন। দুর্বল কালীয় ধীরে ধীরে একটু শক্তি সঞ্চয় করে অতি কষ্টে নিঃশ্বাস পরিত্যাগ করে কৃতাঞ্জলি সহকারে শ্রীকৃষ্ণকে বলতে লাগল, হে নাথ, আমরা সর্পজাতি তমগুণের অন্ধকারাচ্ছন্ন প্রদেশে জন্ম হওয়ার ফলে আমরা ক্ষণ, তম প্রকৃতি এবং ক্রোধশীল। হে প্রভু, আপনি জানেন জীব যদিও তার স্বভাবের বশবর্তী হয়ে এক দেহ থেকে অন্য দেহ দেহান্তরিত হয়, তবুও সেই স্বভাব পরিত্যাগ করা অত্যন্ত কঠিন। ভগবদ গীতাতেও বলা হয়েছে যে মায়ার কবল থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় তখন জড়া প্রকৃতির গুণগুলি তার উপর কার্যকরী হয় না। কালীও বলতে লাগলো, হে প্রভু, আপনি বিভিন্ন স্বভাব, বীর্য, ওজ, যোনি, বীজ এবং আশয় এবং আকৃতিযুক্ত এই গুণজাত বিশ্বের সৃষ্টি করেছেন। হে প্রভু, আমি সর্পরূপে জন্মগ্রহণ করেছি, তাই জন্মাবধি আমি অতিশয় কোপন স্বভাব। অতএব আপনার কৃপা ব্যতীত কিভাবে আমি আমার এই স্বভাব বর্জন করব? কিভাবে আপনার দুস্তর মায়া ত্যাগ করব? আপনার মায়ার প্রভাবেই আমরা এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। হে প্রভু, কৃপা করে আপনি আমার স্বভাবজাত অপরাধগুলি ক্ষমা করুন। এখন আপনি আপনার ইচ্ছা অনুসারে আমাকে দণ্ড দিন বা অনুগ্রহ করুন। সেই কথা শুনে একটি ছোট্ট মনুষ্য শিশুরূপে লীলাপরায়ণ পরমেশ্বর ভগবান কালীয় সর্পকে আদেশ দিলেন, তুমি এক্ষুনি এই স্থান পরিত্যাগ করে সমুদ্রে গমন করো। তুমি আর এখানে এক মুহূর্ত থেকো না। তুমি, তোমার স্ত্রী, পুত্র এবং তোমার সমস্ত সম্পত্তি তোমার সঙ্গে নিয়ে যেতে পারো। গাভী এবং মনুষ্যেরা নির্বিঘ্নে এই জল পান করো। ভগবান তখন ঘোষণা করলেন, কালীয়ের প্রতি এই নির্দেশ যদি সকলে শ্রবণ এবং কীর্তন করে, তাহলে কালীয় থেকে আর তাদের কোনো ভয় থাকবে না। কালীয় সর্পের প্রতি এই দণ্ডবিধানের কাহিনী যে শ্রবণ করে, তার আর হিংস্র সর্প থেকে কোনো ভয় থাকবে না। ভগবান আরও ঘোষণা করলেন, এই কালীয় হ্রদের যেখানে আমার গোপসখারা এবং আমি স্নান করেছি সেখানে স্নান করে অথবা একদিন উপবাস করে এই হ্রদের জল দিয়ে কেউ যদি পিতৃপুরুষের তর্পণ করেন, তাহলে তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হবেন। ভগবান কালীয়কে আশ্বাস দিলেন যে গরুড়ের ভয়ে তুমি রমণক দ্বীপ ত্যাগ করে এই হ্রদ আশ্রয় করেছি, সেই গরুড় তোমার মস্তকে আমার পদচিহ্ন দেখে আর তোমাকে ভক্ষণ করবে না। কালীয় এবং তার প্রতিনিধির প্রতি ভগবান প্রসন্ন হয়েছিলেন। তার আদেশ শ্রবণ করা মাত্রই নাগপত্নীরা দিব্য বস্ত্র, মাল্যরত্ন, উত্তম ভূষণ, দিব্য গন্ধানুলেপন এবং উত্তম উৎপল মালার দ্বারা গরুর প্রতি জগন্নাথের পূজা করে তার প্রসন্নতা উৎপাদনপূর্বক প্রীত এবং তার আদেশ প্রাপ্ত হয়ে প্রদক্ষিণ এবং অভিবাদন করে স্ত্রী, আত্মীয় ও পুত্রসহ সমুদ্রের মধ্যবর্তী রমণক দ্বীপে গমন করল। তখনই মানব শিশুরূপে লীলা বিলাস পরায়ণ ভগবানের অনুগ্রহে সেই যমুনার জল বিষহীন হয়ে অমৃত তুল্য হল। নমস্কার। কালীয়নাগ দমনের পর্ব এখানেই শেষ হল। আগামী পর্বে দাবানল থেকে সুপ্ত ব্রজবাসীদের উদ্ধার। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম শ্রী হরি।